হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে চলে যেও না, অবশ্যই দেখবে। কিন্তু শুধু তো তেল ঝাল মশলাই খাই, আজকে একদম সিম্পল সাধারণ একটা তরকারি করব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমরা তো ভোলা মাছ দিয়ে সাধারণত তেল ঝালই খাই, এই সর্ষে ভোলা খাই বা ঝাল ভোলার ঝাল করি, কিন্তু সবজি দিয়েও ভোলা মাছ ভালো লাগে। একটু খেয়ে দেখবে আমি যেভাবে রান্না করছি দেখে। আমি এই যে কয়েকটা আজকে সাইজ মতো একটু মাছ নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি সেইগুলোকে দেখো 5 মিনিট লবণ আর হলুদ মেখে একটুখানি রেখে দিয়েছি। তারপরে কড়াই গরম করে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। সব সময় দেখো, সব সময় তো মশলা খাওয়া উচিত না, এখনের যা অবস্থা সব সময় মশলা খাওয়া ভালো না। যার জন্য কিছু কিছু এইসব মাছ যদিও তেল ঝাল মশলাই আমরা জানি যে এইগুলোই খাই, কিন্তু মাঝে মাঝেও আমাদের সবজি দিয়েও করে খেতে হয়, খেলে ভালো হয়। একটু সবজিও খাওয়ার দরকার আছে। যার জন্য আজকে হাজব্যান্ড নিয়ে এসছে একটু ওল, তা বললাম দেখি একটু ওল দিয়ে আজকে সুন্দর করে মাছ দিয়ে একটু ঝোল করি। মাছের দিয়ে মাছ দিয়ে ঝোল ভালোই লাগে ওল দিয়ে। তো আমি এই যে মাছগুলো দেখো কত সুন্দর করে একটু লাল লাল করে একটু কড়া কড়া করে ভাজতে হবে, একদম নরম করে ভাজলে হবে না। ঝোলে অনেকে যেমন হালকা ভাজা দেয় সেরকম হলে হবে না, একটু কড়া কড়া করে দেখো তেল দিয়ে আমি মাছগুলো সব মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আরও আছে এই যে 4টে ভেজেছি, আরও এই যে ভাজবো। সব ভেজে নামিয়ে তারপর আমি কোনো মশলা ইউজ করব না। সব রান্নাতে তো শুধু মশলা খাই, আজকে একদমই সাধারণ রান্না, সিম্পল রান্না করব। তোমরা অবশ্যই দেখো। আমি এই মাঝে মাঝে রান্না করি, এই রান্নাটাও আমার বাড়ির সবাই খুব ভালো খায়। আর বাবা বলে সবসময় ঝোল খেলে তো ভালো লাগে না, কিন্তু এই মশলাটাও ভালো লাগে। আমার হাজব্যান্ড খুবই ভালো খায়, যার জন্য আমি মাঝে মাঝে করি। তোমরা একটু আমার মতো দেখো আর দেখে বাড়িতে করে খেও, সত্যি ভালো লাগবে। এই দেখো মাছ ভেজে নেমেছি, ওইখানে আর একটু তেল দিলাম, দিয়ে এবার ওলগুলোকে দিয়ে সুন্দর করে ওলগুলোকেও একটু মানে কষা কষা করে ভাজতে হবে। সিম্পল করে ভাজলে সাধারণ ভাজলে হবে না, এগুলো একটু সুন্দর করে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে একটু কষা কষা করে ভাজলে ওলটার টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখো কত সুন্দর দেখেছো, লাল লাল একটু ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ লবণ দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আর কোনো মশলা ইউজ করব না, এটাই হলুদ লবণটাই হচ্ছে নিয়ে কষিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটু যেহেতু ওলটা সেদ্ধ করার ব্যাপার আছে, অনেকগুলো ভালো গলে যায়, আবার দু একটা গলতে চায় না, একটু বেশি পরিমাণ মতো একটু জল দিয়ে কয়েক গোটা যে লঙ্কা ছিঁড়ে দিয়ে একদম সিম্পল দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনা তুলে দিয়েছি। আর কি বলবো, দুঃখের বিষয় সামনে আমার জানলা, রৌদ্র চলে এসে রান্নাঘরে। দেখো এই জন্য আমি সকালে রান্না রেসিপি করতেই পারি না, একদম রোদ ঢুকে যাচ্ছে কড়াইয়ের ভেতরে। কী বলবো, কিছু বলার নেই। ভালো এডিট করতে না পারলে যা হয়, তাও যেটুকু পারছি সেটুকুই করছি। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও, কিন্তু রান্নার রেসিপিটা কিন্তু খুবই ভালো। তারপরে এই দেখো কত সুন্দর করে জাল হয়েছে, এবার আমি নামিয়ে দিয়েছি। এবার দেবো আমি ফোড়ন। টকবক করে জাল হয়েছে, ওলগুলো গলে গেছে। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, আর শুধু কয়েক গোটা জিরে দেবো। তেজপাতা থাকলে দেওয়া হয়, কিন্তু আমার এখন দুঃখের বিষয় একটু তেজপাতা নেই এখন, যার জন্য দিতে পারছি না। থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো ব্যাপার না। আমি এই যে জিরে তুলে রেখেছি, রেখে যে তরকারিটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে যে একটু 5 মিনিট জাল হবে। আর আমি এইখানে এই জিরেগুলো গাবলায় অনেকটা থেতো করে নিয়েছি। তোমরা কে এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। একটু এইভাবে মানে বাঙালিরা একটু জিরে একটু থেতো করে গাবলায় ডলে তরকারিতে দেবে, ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার তো ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক রান্নাতে এরকম সাধারণ সিম্পল করে রান্না করি। তারপর দিয়ে একটু 10 মিনিট জাল দিয়ে যে নামিয়ে দিলাম। কি বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা? ভালো হলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।